নমস্কার, আমি অলোক হালদার। 2025 সালের বাৎসরিক রাশিফল নিয়ে আলোচনা। আর 2000 এই বাৎসরিক রাশিফলে জেনে নেওয়া যাক যে আপনার রাশি কেমন চলছে। শুভ অশুভ সমস্ত কিছু নিখুঁতভাবে এই রাশির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। তাই আসুন আমরা জেনে নিই 2025 সালের বাৎসরিক রাশিফল। আজকের প্রথম রাশি মেষ রাশি। এবছরের প্রথম রাশি মেষ রাশির জাতক বা জাতিকা রাশিফল 2025 অনুসারে আপনার গড় অথবা গড় থেকে ভালো পরিমাণও এই বর্ষে পেতে পারেন। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত শনির বিশেষ কৃপা থেকে আপনি বিভিন্ন মামলাতে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। অন্যদিকে পরিণাম তুলনামূলক রূপ থেকে কিছুটা দুর্বল হতে পারে। যদিও বিদেশ ইত্যাদি সম্পর্ক রাখা লোকদের মার্চের পরেও ভালো পরিণামও মিলতে পারে। তাই বৃহস্পতির গোচারও মে মাসের মধ্য পর্যন্ত আপনার আর্থিক স্থিতি মজবুত রাখতে চাইবে। অর্থাৎ সামান্য রূপে এই বর্ষ আপনি আপনার ব্যবসায় ভালো করতে দেখা যাবে। তারপরে বছরের দ্বিতীয়ার্ধে সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদেরও এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে। বিবাহিত হলে আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে। প্রেমের দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। মা দুর্গার নিয়মিত রূপে পূজা অর্চনা শুভ হবে। বৃষরাশি। বৃষরাশিদের রাশিফল 2025 আপনাকে কিছুটা অধিক পরিশ্রম করার সংকেত দিচ্ছে, কিন্তু পরিশ্রমের ভালো পরিণাম দেওয়ারও কাজ করতে পারেন। বিশেষ করে মার্চ কিছুটা অধিক পরিশ্রম করার সংকেত দিচ্ছে, কিন্তু পরিশ্রমের ভালো পরিণামও দেওয়ার কাজ করতে হতে পারে আপনাকে। বিশেষ করে মার্চ 2025 পর্যন্ত শনিদেব আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করার পর ভালো পরিণাম দিয়ে পতিত হবে। অন্যদিকে মার্চ মাসের পরে পরিশ্রমের সম্পূর্ণ পরিমাণ মিলতে পারে। তার মানে বাড়তি পরিশ্রম করার দরকার হবে না, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলও হবে। রাহুর গোচার মে মাস পর্যন্ত আপনার জন্য খুব ভালো ফল নির্দেশ করছে। মে মাসের পর কর্মক্ষেত্রে কিছু জটিলতাকে দেখা দিতে পারে। এই অবস্থায় শনি এবং রাহুর উভয়ের অবস্থান দেখে মনে হয় যে সারা বছর অসুবিধা চলতে পারে। তবে অসুবিধার পরে কাজ সফল হবে এবং ভালো ফল পাওয়া যাবে। বৃহস্পতি গ্রহের স্থানান্তরটিও ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন। শিক্ষার দিক থেকে এই বছর ভালো যেতে পারে। দাম্পত্য জীবনের মধ্যেও এই বছরটি শুভ বিবেচিত হবে। 2025 সালটি প্রেমের সম্পর্কের জন্য সাধারণত অনুকূল ফলাফল বয়ে আনতে চলেছে। আপনার কিছু উপায় রয়েছে। শরীরে চাঁদি ধারণ করা কিন্তু আপনার পক্ষে শুভ হবে। মিথুন রাশি। মিথুন রাশিদের সাল 2025 তুলনামূলক রূপে ভালো বছর হতে চলেছে। অর্থাৎ 2025-এর তুলনাতে এই বছর বেশি ফল পাবেন। মার্চ পর্যন্ত শনিদেব ভাগ্যের মাধ্যমে কিছুটা সাপোর্ট দিতে চাইবে। অন্যদিকে এটি পরে আপনার কাছ থেকে অধিক পরিশ্রম নিয়ে ভালো পরিণাম দিতে পারে। অর্থাৎ এবছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে, তবে ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনক হতে পারে। রাহুর গর্তের কারণে আপনার বড় এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ হবে। প্রচেষ্টার সাথে সাথে ধর্ম, আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিও প্রয়োজন হবে, তবে মানসিক শান্তি বজায় থাকবে, যার প্রভাব আপনার কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের দৃশ্যমান হবে। অন্যদিকে আধ্যাত্মিক থেকে অনেক মানসিকতা চিন্তা বৃদ্ধি করার কাজ করতে পারে। তাই বৃহস্পতির গোচার মে মাস পর্যন্ত দুর্বল, কিন্তু পরে তুলনামূলকভাবে পরিণাম ভালো দিতে চাইবে। অতএব রাশিফল 2025 অনুসারে আপনি এই বছর আর্থিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। ফলাফলও গড় থেকে ভালো হতে পারে। তাই ব্যক্তিগত জীবনেও মে মাসের পরের সময়টা ভালো হতে পারে। সেটা প্রেমের বিষয় হোক বা বিবাহিত জীবনের মে মাসের পর তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারে না। শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো শুভ ফল পেতে পারবে। আপনার কিছু উপায় রয়েছে। উপায়ের রূপে যখনই সম্ভব হবে কমপক্ষে 10 নেত্রহীন ভোজন করা। কর্কট রাশি। রাশিফল 2025 আপনার বড় সমস্যা থেকে মুক্তি দেওয়া। বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আর আপনার ভিতরে একটি নতুন উর্জা, নতুন ফুর্তি দেখতে পাওয়া যাবে। প্রবীণদের
নির্দেশনায় আপনাকে আরও ভালো কাজ করতে দেখা যাবে। সমস্যাগুলি এখনও পুরোপুরি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে না, তবে সমস্যাগুলি হ্রাস পাওয়ার সাথে সাথে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। মে পর্যন্ত ভালো লাভের যোগ নির্মিত হচ্ছে। অন্যদিকে মে মাসের পর খরচা বৃদ্ধি হতে পারে। যদিও বিদেশ বা জন্মস্থান থেকে দূরে থাকা লোকদের মে মাসের পরে ভালো পরিণাম মিলতে পারে, কিন্তু অন্য লোকদের আর্থিক আর পারিবারিক ব্যাপারে মে মাসের পরে অধিক বোঝাপড়া বা জাগরুকত্ব বিশেষ করে হওয়ার খুবই প্রয়োজন রয়েছে। রাহুর গোচরও মে মাসের পরে তুলনামূলকভাবে দুর্বল হতে পারে। অতএব সময়ে সময়ে কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। প্রেমের, বিয়ে এবং বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত বিষয়টি তুলনামূলকভাবে ভালো যাবে। শিক্ষার্থীরাও যদি মে মাসের আগে তাদের পড়াশোনার গতি বজায় রাখে, তবে তারা পরবর্তী সময়ে অনুকূল ফলাফল পেতে থাকবে। তাই আপনার কিছু উপায় মানা আবশ্যকীয়। পিপুল গাছের নিয়মিত রূপে জল চলার। সিংহ রাশি। সিংহ রাশিদের সাল 2025 কিছু ব্যাপারে অন্য ভালো তো কিছু ব্যাপারে দুর্বল থাকতে পারে। অর্থাৎ এই বছর সামান্য রূপে মিশ্রিত পরিণাম দিতে পারে। মার্চ মাসে শনি গোচার গড় উন্নতিকে মার্চের পরে দুর্বল পরিণতি বা পরিণাম ভালো দিতে পারে আপনার। তাই ব্যবসা ও চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা সমস্যা দেখা দিতেও পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ চাকরিতে বদলি বা পরিবর্তনের জন্যও পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। তবে এই বছরটি সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, কারণ বছরের শুরুতেই বৃহস্পতির দৃষ্টি থাকবে সম্পদের অবস্থানের উপর। তাই পরবর্তীতে বৃহস্পতি লাভের ঘরে পৌঁছে বিভিন্ন মাধ্যমে লাভ করতে সক্ষম হবে। তার মানে কাজে কিছু অসুবিধা হতে পারে, তবে আর্থিক বিষয়ে অনুকূলতা থাকতে পারে। মে মাসের পরের সময়টি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে সামঞ্জস্যতা দেখা দিতে পারে। সন্তান প্রভৃতি বিষয়েও ভালো ফল পাওয়া যেতে পারে। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মে মাসের পরের সময়টা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে। আপনার কিছু উপায় জানা দরকার। প্রতি চতুর্থ মাসে বিশুদ্ধ প্রবাহিত জলে 6টি নারিকেল ভিজিয়ে রাখুন। কন্যা রাশি। কন্যা রাশিদের সাল 2025 আপনার জন্য গড় অথবা গড়ের থেকে ভালো পরিণাম দিতে পারে। যদিও শনির গোচারের কথা বললে শনি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দিতে পারে। অন্যদিকে শনির গোচার কিছু ব্যাপারে দুর্বল পরিণাম দিতে পারে। তাই বৃহস্পতির গোচারে মে মাসের মধ্যে পর্যন্ত বেশ ভালো পরিণাম দিচ্ছে, যদিও পরে মিশ্রিত পরিণাম দিতে পারে। এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে মে মাসের পর আপনার প্রথম এবং সপ্তম ঘর থেকে রাহুকেতুর প্রভাব শেষ হবে, ফলে ব্যবসায় বাধা দূর হবে। বৈবাহিক বিষয়েও সামঞ্জস্য বজায় থাকবে। দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলক উন্নতি লক্ষ্য করা যায়। রাশিফল 2025 অনুসারে পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে কয়েকটি ক্ষেত্রে বাদে বেশিরভাগ ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। আপনার কিছু উপায় আছে জানা দরকার। মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। তুলা রাশি। তুলা রাশিদের সাল 2025 আপনার জন্য অধিকাংশ ব্যাপারে বেশ ভালো পরিণাম দিতে পারে। বিশেষ করে মে আমিষের পরে স্থিতি বেশ ভালো থাকতে পারে। মার্চ মাস থেকে শনি গ্রহের গোচারের অনুকূলতা আপনার পুরনো সমস্যাকে দূর করার উন্নতির নতুন দরজা খুলতে পারে। বিশেষ করে চাকরি ইত্যাদি বিষয়ে খুব ভালো ফল পাওয়া যাবে। আপনার চিন্তাশক্তি এবং তীক্ষ্ণতার কারণে আপনি এখন ভালো পরিকল্পনা করে ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জীবনে আসা অসুবিধাও দূর হবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতাও বড় অসুবিধা দূর করতে সাহায্য করবে। ভাগ্য আপনাকে আরও ভালো উপায়ে সাহায্য করবে, আর গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা জীবনে উন্নতির দ্বার খুলে দেবে। আপনি যদি ছাত্র হন তবে বৃহস্পতির শিক্ষার বিষয়ে সাহায্য করবে। অন্যদিকে অন্যান্য ব্যক্তিরা আর্থিক বিষয়ে বৃহস্পতির কাছ থেকে ভালো সুবিধা পেতে পারে। মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়টি প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন ইত্যাদির সাথে সম্পর্কিত বিষয়ে ভালো সামঞ্জস্য প্রদান করতে পারে। আপনার কিছু উপায় জানা আবশ্যকীয়। মাংস, মদ ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে থাকা সাবধান হিসেবে কাজ করবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের সাল 2025 আপনি মিশ্রিত পরিণাম পেতে পারেন। একটি মার্চের শনি গোচার চতুর্থ ভাব থেকে তার নেতিবাচকতা ধারণ করেছে বলে মনে হচ্ছে। অন্যদিকে মে থেকে রাহুর গোচার চতুর্থ ভাবে হবে। অতএব কিছু বড় এবং পুরনো সমস্যা দূর হতে পারে, কিন্তু কিছু নতুন সমস্যা আবার দেখা দিতেও পারে। যাই হোক, আপনার যদি গত কয়েকদিন ধরে পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কিছু সমস্যা থাকে, তবে আপনি সেগুলি থেকে মুক্তি পেতে পারেন।
বৃহস্পতির গোচরও মনে হচ্ছে যে সপ্তমভাবে মধ্য দিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে। তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি অষ্টম ঘরে গমন করে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও দ্বিতীয় বাড়িতে প্রভাবের কারণে কোনো বড় আর্থিক সমস্যা হবে না, তবে আয়ের উৎস কিছুটা ধীর হতে পারে। মে মাস পর্যন্ত সময়টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে বেশি অনুকূল বলা হবে। মে মাসের মাঝামাঝি আগের সময়টি বিবাহ, বাগদান, প্রেমের সম্পর্ক এবং সন্তান প্রভৃতি বিষয়গুলির জন্য উন্নত বলে বিবেচিত হবে। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। প্রতি চতুর্থ মাসে 700 গ্রাম ধনিয়া বিশুদ্ধ জলে প্রবাহিত করা শুভ হবে আপনার পক্ষে। ধনুরাশি রাশিফল 2025 কিছু ভালো কিছু দুর্বল পরিণামও দিতে পারে। 2025 সালের মার্চ পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনার জন্য সম্পূর্ণ অনুকূল, অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তর দুর্বল থাকবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি এবং আপনার জন্য অনুকূল হয়ে উঠবে, তাই মার্চের পর শনির গোচর দুর্বল হয়ে পড়বে। এইভাবে এই দুটি প্রমুখ গোচর কিছু ভালো কিছু দুর্বল পরিণাম দিতে পারে। ইতিবাচক ফলাফলের প্রাচুর্য থাকবে, কারণ রাহুর যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর থেকে তার নেতিবাচকতা দূর করবে। এর ফলে গৃহস্থালির সাথে সম্পর্কিত কিছু সমস্যা চলে যাবে বা পুরনো সমস্যা চলে যাবে। শনির কারণে কোনো সমস্যা দেখা দেবে না, তবুও পরিবর্তনের শক্তি মনকে তুলনামূলকভাবে খুশি করতে পারে। বৃহস্পতির গমন আর্থিক বিষয়ে অনুকূল ফল প্রদান করতে থাকবে, ফলে অর্থনৈতিক সংকট থাকবে না। মে মাসের পর আয়ের উৎসাহ বাড়তে পারে। মে মাসের পরের সময়টি প্রেম, বিবাহ এবং শিক্ষা প্রভৃতি বিষয়ে ভালো ফল দিতে পারে। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। কাক বা মহিষকে দুধ ও ভাত খাওয়ানো শুভ হবে আপনার পক্ষে। মকর রাশি মকর রাশিদের সাল 2025 আপনাকে পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে ভালোভাবে সাহায্য করবে। এমন সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনি দীর্ঘদিন ধরে কাটিয়ে উঠতে পারেননি। পরিবারে চলমান অশান্তি এখনো শান্ত হবে। আপনি যদি আপনার চাকরি ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করেন, তবে আপনিও সম্ভবভাবে ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার সম্ভব আপনার রয়েছে। আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাট শক্তিশালী হবে। মাঝখানে কোথাও থেকে সুখবর শোনা যেতে পারে। এত কিছুর পরেও মে মাসের পরে আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে আপনার। কারণ মার্চের পর থেকে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে চলে গেলেও রাহুর প্রভাব মে মাস থেকে শুরু হবে। অতএব সমস্যাগুলি তুলনামূলকভাবে বৃহত্তর পরিমাণে সমাধান করা হবে, তবে ছোটোখাটো বাধা এখনও থাকতে পারে, বিশেষ করে আর্থিক এবং পারিবারিক বিষয়ে। তাই এসব নিয়ে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। মে মাসের মাঝামাঝি সময়টা প্রেমের জন্য অনুকূল হবে। এটি বিবাহ এবং দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলির জন্য অনুকূল হবে। তবে মে মাসের মাঝামাঝি পরে এই বিষয়গুলির জন্য সময় কম সহায়ক হবে। সাধারণত পুরো বছরটি কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। আপনার কিছু উপায় জানা দরকার। প্রত্যেক তৃতীয় মাসে পূজারীকে হলুদ কাপড় দান করা শুভ হবে। কুম্ভ রাশি কুম্ভ রাশিদের সাল 2025 আপনাকে মিশ্রিত পরিণাম দেবে। কিছু ব্যাপারে আপনাকে বিরত থাকলে ভালো পরিণাম মিলতে পারে। অন্যদিকে মার্চের পর শনি গ্রহের প্রভাব প্রথম ঘর থেকে দূরে চলে যাচ্ছে, যা আপনার মধ্যে নতুন শক্তি এবং নতুন শক্তি যোগাতে সাহায্য করবে। আপনি মুলতবি কাজ দ্রুত করতে সক্ষম হবেন। আপনি ভ্রমণের মাধ্যমে সুবিধা পেতে সক্ষম হবেন। এই সময়ে মে মাসের পর প্রথমভাবে রাহুর গোচর আপনার এবং সমস্যাও দিতে পারে, তবে সমস্যার প্রকৃতি ছোট ও দুর্বল থাকতে পারে। অর্থাৎ সমস্যাগুলো আগের থেকে কম হবে, কিন্তু পুরোপুরি দূর হতে পারবে না। অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন এবং আপনার প্রকৃত শক্তি অনুযায়ী আচরণ করা বুদ্ধিমানের কাজ হবে। এই সাথে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে এবং আপনার কাজও ধীর ধীর গতি সম্পন্ন হতে শুরু করবে। এই বছরটি মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। যদিও এই সমস্ত পরিস্থিতি সত্ত্বেও মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির অনুকূল গোচর আপনাকে বিভিন্ন সময়ে ভালো সাফল্য বয়ে এনে দেবে। আপনি যদি একজন শিক্ষার্থী হন, তবে মে মাসের মাঝামাঝি পরে আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন। বৃহস্পতির এই গোচর প্রেমের সম্পর্কের জন্য অনুকূল ফল দেবে। বৃহস্পতির এই গোচর বাগদান, বিবাহ এবং বিবাহিত জীবনের জন্যও শুভ হবে এবং বিবাহিত জীবনে কেতু সময়ে ছোটোখাটো সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে। তাই বৃহস্পতি সেই সমস্যাগুলো দূর করতে চাইবে। তার মানে সমস্যা দেখা দেবে, কিন্তু শীঘ্রই সমাধান হয়ে যাবে। একইভাবে কাজ, ব্যবসা, চাকরি ইত্যাদিতে সামান্য অসঙ্গতির পরেও সব কিছু সুষ্ঠুভাবে চলতে থাকবে। সারাংশ, এই বছর আপনি বিভিন্ন বিষয়ে সমস্যাগুলি কাটিয়ে উঠবেন এবং সাফল্য অর্জন করবেন। আপনার কিছু উপায়: গলাতে চাঁদের মালা ধারণ করা শুভ হবে আপনার।
মীন রাশি। রাশিফল 2025 সাল আপনার জন্য মিশ্রিত হতে পারে। একদিকে মে মাসের পর রাহুর প্রভাব আপনার প্রথম ঘর থেকে দূর হবে এবং আপনার মানসিক চাপ দূর করতে এবং আপনাকে শান্তি দিতে সাহায্য করবে। অন্যদিকে মার্চের পর থেকে শনিদেব আপনার প্রথম ঘরে পৌঁছে যাবেন এবং আপনাকে দিতে পারে অলসতার অনুভূতি। ফলস্বরূপ আপনি আপনার কাজের ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধানতা হতে পারেন। তাই অসাবধানতা পরিহার করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করলে ফলাফলও কিন্তু ভালো হতে পারে আপনার। তাই বৃহস্পতির ট্রানজিটটাও এই বছর আপনাকে মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি আগে বৃহস্পতি লাভের ঘর দেখে ভালো লাভ করতে চাইবে। তাই মে মাসের মাঝামাঝি পরে আপনার সততার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে দূরে অবস্থানকারী শিক্ষার্থীদের ভালো ফল করতে পারবে এবং বাড়ি থেকে দূরে অবস্থান করে অর্থ উপার্জনকারী লোকেরাও ভালো ফল পেতে সক্ষম হবেন। তাদের জন্মস্থানের কাছাকাছি কাজ করা বাকি লোকদের কাজের কাছে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারে। তবুও সামগ্রিকভাবে আপনারা এই বছরটিকে আপনার জন্য মিশ্র বা কিছু ক্ষেত্রে গড় থেকেও ভালো বলতে পারি। আপনার কিছু উপায় জানা আবশ্যকীয়। নিজেকে শুদ্ধ ও পুণ্যময় রেখে বানরকে গুড় ও ছোলা খাওয়ানো শুভ হবে। সুধীমণ্ডলী, এই বছরের রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ 2025 সালের রাশিফলের শুভ সংবাদ আমি পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।